Hello dear students, welcome to Competitive Arena, an initiative by ARB sir. আমাদের জিওমেট্রি এবং মেনসুরেশন এর মিক্স সেট নিয়ে যে ক্লাস কন্টিনিউ হচ্ছিল আজকে তার দ্বিতীয় দিন। আমরা কথা বলবো জিওমেট্রি এবং মেনসুরেশন এর সেট 2 নিয়ে। তো চলো আমরা ফার্স্ট কোশ্চেনে চলে আসি। দেখো ফার্স্ট কোশ্চেন একটা ট্রায়াঙ্গেল থেকে দিয়েছে এবং তার ইন সেন্টার থেকে কোশ্চেন দিয়েছে। কীরকম বলছি না, ট্রায়াঙ্গেল এবিসি বিডি অ্যান্ড সিডি বাইসেক্ট করছে অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সিকে। এ অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 100 ডিগ্রি, তাহলে বিডিসি কত? তাহলে ফার্স্ট আমাদের যে কাজটুকু হচ্ছে সেটুকু হচ্ছে একটা ট্রায়াঙ্গেল ড্র করে নেওয়া। এটা একটা ট্রায়াঙ্গেলটা কি? এ বি সি, এ বি সি। একটা ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডকগুলো যে পয়েন্টে মিলিত হয় তাকে বলা হয় হচ্ছে কি ইন সেন্টার। এখানে দুটো কোণের সমদ্বিখণ্ডক, বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে বিডি আর সিডি, বিডি আর সিডি। ঠিক আছে, তাহলে এই যে বিডি আর সিডি মিলিত হচ্ছে ডি পয়েন্টে, তাহলে ডি কি বলা হয়? ডিকে বলা হয় ইন সেন্টার। ইন সেন্টার। ঠিক আছে, কোশ্চেন হচ্ছে এই অ্যাঙ্গেলের ভ্যালু যদি 100 ডিগ্রি হয়, এ অ্যাঙ্গেল এর ভ্যালু, তাহলে বিডিসি কত? জেনে রাখবে অ্যাঙ্গেল বিডিসি অর্থাৎ ইন সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে দুটো বাইসেক্টর দ্বারা সেটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ বাই 2, অপোজিট ভার্টেক্স অ্যাঙ্গেলের অর্ধেকের থেকে 90 ডিগ্রি বেশি। তাহলে 90 ডিগ্রি প্লাস এর ভ্যালু কত? 100, তার অর্ধেক মানে 50, 50 ডিগ্রি অ্যাড করলে কত হচ্ছে? 140 ডিগ্রি। এখানে আনসার কি হবে? অপশন নাম্বার 3। ফার্স্ট কোয়েশ্চেন যেটা সেটা ইন সেন্টার থেকে কোয়েশ্চেন ছিল, আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট আমরা চলে আসবো সেকেন্ড কোয়েশ্চেন। বলছে দ্য ডিস্টেন্স বিটুইন টু ইকুয়াল প্যারালাল কর্ডস অফ এ সার্কেল is 10 centimeter. If the chords are 24 centimeter long, then what is the length of the radius? জেনে রাখবে যদি দুটো কর্ডের লেন্থ সমান হয় এবং তারা যদি প্যারালাল হয় বা প্যারালাল নাও হয়, সেন্টার থেকে তাদের ডিস্টেন্স সবসময় হবে একই। তাহলে দুটো প্যারালাল কর্ড আমি যদি ড্র করি, দুটো প্যারালাল কর্ড তাদের ডিস্টেন্স হচ্ছে টোটাল 10 সেন্টিমিটার। তাহলে এটা একটা প্যারালাল, এটা একটা কর্ড, তার সমান্তরালে সেম লেন্থের একটা কর্ড আছে। ঠিক আছে, এবার এটা হচ্ছে সেন্টার। বলছে এই কর্ড দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে ও হচ্ছে সেন্টার, এটা এ, এটা বি পয়েন্ট। তাহলে ও এর সাথে ও বি ইকুয়াল, তাহলে এ বি যদি 10 হয় তাহলে ও এ হবে 5 সেন্টিমিটার। এটা নিয়ে কারো কোনো অসুবিধা থাকার কথা নয়, কারণ এ বি হচ্ছে 10, ও পয়েন্টে এ বি বাইসেক্ট হচ্ছে, তাহলে কত হবে? 5 সেন্টিমিটার। কারণ কি বললাম? দুটো কর্ডের লেন্থ যদি ইকুয়াল হয় সেন্টার থেকে তাদের ডিস্টেন্স ইকুয়াল হবে। তাহলে ও এর সাথে ও বি ইকুয়াল, আর এ বি হচ্ছে 10, তাহলে ও এ হচ্ছে 5 সেন্টিমিটার, একইভাবে ও বি 5 সেন্টিমিটার। তাহলে ও বি হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমি এটা নাম দিলাম সি, এটা নাম দিলাম ডি, এটা ই, এটা এফ। কোশ্চেন হচ্ছে কর্ডের লেন্থ যদি 24 হয় তাহলে বি পয়েন্টে কর্ড বাইসেক্ট হচ্ছে, কারণ সেন্টার থেকে কোনো কর্ডের উপর যদি আমরা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে কর্ডটা বাইসেক্ট হবে। তাহলে পারপেন্ডিকুলার ড্র করছি মানেটা কি? দুজনের মধ্যে ডিস্টেন্স মানে সবসময় পারপেন্ডিকুলার ডিস্টেন্সই বোঝানো হয়। তাহলে ওডি আমাকে বার করতে হবে, যেটা হচ্ছে রেডিয়াস। সিডি কত বলেছে? 24, তার অর্ধেক বিডি হচ্ছে 12 সেন্টিমিটার। আমরা জানি 5, 5, 12 অ্যান্ড 13 পিথাগোরিয়ান ট্রিপলেটস। তাহলে এখানে 13 আমরা দেখতে পাচ্ছি অতিভুজ। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ ও বি ডিতে যার দুটো সাইড 5 আর 12, থার্ড সাইড কত হবে? 13, কারণ ওডি এখানে অতিভুজ। আর ওডি কি? রেডিয়াস। সেন্টার থেকে সারকামফারেন্সের উপর যে ডিস্টেন্স সেটাই হচ্ছে রেডিয়াস। তাহলে রেডিয়াস কত? 13 সেন্টিমিটার। আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 3। এটা বেশ ভালো কোয়েশ্চেন। বলছি ইন ট্রায়াঙ্গেল XYZ
পি ইজ দ্য মিড পয়েন্ট অফ সাইড এক্স জেড, এক্স জেডের মিড পয়েন্ট হচ্ছে পি। তাহলে এই ট্রায়াঙ্গেলটা আমি একটু হাতে আঁকবো, কারণ এটা যদি ইকুইল্যাটারাল বা সমদ্বিবাহু হয়ে যায় তাহলে আমার পক্ষে ছবিটা বোঝানোটা প্রবলেমেটিক হবে। তো এবার এক্স ওয়াই জেড একটা ট্রায়াঙ্গেল, পি ইজ দ্য মিড পয়েন্ট অফ এক্স জেড, এক্স জেডের মিড পয়েন্টকে এক্স জেডের মিড পয়েন্ট হচ্ছে পি, এক্স জেডের একটা মিড পয়েন্ট আছে সেটা হচ্ছে পি, এখানে পি আছে ধরো কোনো একটা জায়গায়। কিউ ইজ এ পয়েন্ট অন সাইড এক্স ওয়াই, এক্স ওয়াই এর উপর কিউ একটা পয়েন্ট সাজ দ্যাট কিউ জেড বাইসেক্ট পি ওয়াই। তাহলে পি ওয়াইকে আমি যদি কানেক্ট করি, আমি যদি পি ওয়াইকে কানেক্ট করি, এক্স জেড কি করছে পি ওয়াইকে সাজ দ্যাট কিউ জেড বাইসেক্ট পি ওয়াই। তাহলে কিউ জেড পি ওয়াইকে বাইসেক্ট করছে, কিউ হচ্ছে এক্স ওয়াই এর উপর কোনো একটা পয়েন্ট, তাহলে কিউ জেড পি ওয়াইকে বাইসেক্ট করছে, তাহলে পি ওয়াই হচ্ছে এই পয়েন্টে বাইসেক্ট করছে। ঠিক আছে, বলছি এক্স কিউ 24 হলে কিউ ওয়াই কত, এক্স কিউ যদি 24 সেন্টিমিটার হয়ে যায় তাহলে কিউ ওয়াই কত। তাহলে কোন পয়েন্টে বাইসেক্ট হচ্ছে, আমি ধরে নিচ্ছি ও পয়েন্টে বাইসেক্ট হচ্ছে, কোন পয়েন্টে, ও পয়েন্টে। ঠিক আছে, তাহলে আমরা কীভাবে বার করবো কিউ ওয়াই এর ভ্যালু, কিউ ওয়াই আমাকে বার করতে হবে। দেখবে অঙ্কটা ভালো করে, অঙ্কটা আমরা ফার্স্ট এটা ড্র করতে হবে। কি ড্র করব, এক্স কিউ, এক্স কিউ এর সমান্তরালে আমি পি থেকে কিউ জেডের উপর একটা সমান্তরাল পি ডি ড্র করছি, পি ডি ড্র করছি। তাহলে ডি আমি যদি এটাও ভেবে নিই যে ডি হচ্ছে কিউ জেডের মিড পয়েন্ট, তাহলে ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ কিউ জেড। তাহলে দেখো একটা ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ এক্স কিউ জেড, সেখানে আমরা পাচ্ছি থেলস থিওরেম থেকে বা মিড পয়েন্ট থিওরেম থেকে পি আর ডি হচ্ছে এক্স কিউ জেড ত্রিভুজের, এক্স কিউ জেড ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি তার পি মিড পয়েন্ট হচ্ছে এক্স জেডের, কিউ হচ্ছে এই ডি হচ্ছে কিউ জেডের মিড পয়েন্ট। তাহলে দুটো মিড পয়েন্টের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তাহলে অবভিয়াসলি পি ডি সমান্তরাল হবে এক্স কিউ এর সাথে, এবং তার সাথে কি হবে, অ্যান্ড পি ডি এর ভ্যালু হবে এক্স কিউ এর অর্ধেক। এক্স কিউ 24 বলা আছে, তার অর্ধেক হচ্ছে 12 সেন্টিমিটার, এটা নিয়ে কারো সমস্যা নেই। তাহলে পি ডি 12 সেন্টিমিটার, এটুকু নিয়ে আমাদের কোনো সমস্যার জায়গা আশা করি নেই। এবার আমরা দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। ত্রিভুজ ওপিডি আর ত্রিভুজ ও কিউ ওয়াই এর দিকে তাকাও, ত্রিভুজ ওপিডি অ্যান্ড ত্রিভুজ ও কিউ ওয়াই। ওপিডির সাথে ও কিউ ওয়াই যদি আমি তাকিয়ে দেখি তাহলে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ও ওয়াইয়ের সাথে ওপি ইকুয়াল, ও ওয়াইয়ের সাথে ওপি ইকুয়াল, প্রথম পয়েন্ট আমি পেয়ে গেলাম। আবার যেহেতু পিডি এক্স কিউ সমান্তরাল, তাহলে পিডি কিউ ওয়াইয়ের সঙ্গে সমান্তরাল, তাহলে পিডি যেহেতু পিডি সমান্তরাল হচ্ছে কিউ ওয়াই, সেখানে আমি বলতে পারি এই যে অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, অ্যাঙ্গেল ওয়াই কিউ ও বা ও কিউ ওয়াই ইকুয়াল হচ্ছে অ্যাঙ্গেল ওডিপি, অ্যাঙ্গেল ওডিপি। আর এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা সমান, কারণ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বিপ্রতিপ কোণ। তাহলে অ্যাঙ্গেল কিউ ও ওয়াই ইজ ইকাল টু হচ্ছে অ্যাঙ্গেল পি ও ডি, কারণ কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ওকে, তাহলে একটা জিনিস দেখো, এই যে দুটো ত্রিভুজ ওপিডি আর ও কিউ ওয়াই কি হয়েছে, সর্বসম হয়ে যাচ্ছে। ও পিডির সাথে ও ওয়াই কিউ, ও পিডির সাথে সর্বসম হচ্ছে ও ওয়াই কিউ ত্রিভুজ,
এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে কিউ ওয়াই এর সাথে পিডি সমান হবে। তাহলে কিউ ওয়াই ইজ ইকাল টু পিডি, আর পিডি মানে কত? 12 সেন্টিমিটার। তাহলে কিউ ওয়াই এর ভ্যালু হচ্ছে 12 সেন্টিমিটার। আর আনসার হবে অপশন 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 তার আনসার হবে অপশন নাম্বার 2। বেশ ভালো একটা কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে ইন এ সার্কেল AB and BC are two chords. When AB and BC are produced, they meet at P. PC 2.8, PB 3.15, AB 3.85, তাহলে CD ভ্যালু কত? তাহলে ফার্স্ট আমরা কি করব? একটা সার্কেল ড্র করব। এই সার্কেলের দুটো কর্ড কে কে? AB আর DC। AB আর DC, ঠিক আছে? AB আর DC, AB আর DC কে যখন প্রডিউস করা হচ্ছে তারা P পয়েন্টে মিট করছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি PB ইন্টু PA ইকুয়াল টু PC ইন্টু PD। আমরা সকলেই এটুকু জানি PB ইন্টু PA ইজ ইকাল টু PC ইন্টু PD। এবার ভ্যালু কি বলছে? PCর ভ্যালু বলছে 2.8, এটুকু হচ্ছে 2.8। PB হচ্ছে 3.15, AB হচ্ছে 3.85। তাহলে AP কত? AP পুরোটা 3.85 প্লাস 3.15 মানে 7 সেন্টিমিটার। কি বার করতে হবে? CD কত? আমাকে এটুকুর ভ্যালু দরকার, এটুকুর ভ্যালু আমাকে দরকার। তাহলে দেখো PB মানে কত পেয়েছি আমরা? 3.15 ইন্টু PA কত? PA বাই AP 7, PC কত? 2.8 ইন্টু PD। তাহলে PD ইজ ইকাল টু আসছে 3.15 ইন্টু 7 বাই 2.8, 7 4 28, 0.4। তাহলে 315 নিচে আসছে 100 ইন্টু 4 উপরে যাচ্ছে 10, একটা শূন্য কেটে গেল, ঠিক আছে? তাহলে 4 সাথে 28, 4 সাথে 28 3, 4 8 32, 3 75, কিন্তু দশমিক হবে 3 ঘর পর, কারণ এখানে একটা দশমিক আছে প্লাস 1 ঘর দশমিক সরে আসবে, 7.875। তাহলে PD হচ্ছে 7.875। তাহলে CDর ভ্যালু কি? CD হচ্ছে PD থেকে PC কে মাইনাস করতে হবে। PD কত? 7.875, সেখান থেকে মাইনাস হবে 2.8। তাহলে 5.075 আনসার হবে অপশন 2। CD ভ্যালু মানে হচ্ছে PD থেকে PC বিয়োগ হবে, তাহলে 7.875 থেকে আমার 2.8 মাইনাস যাবে 5.075, আনসার হচ্ছে অপশন 2। নেক্সট আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 5। বলছি ইন অ্যান আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল ABC, AB is equal to AC and AD is perpendicular to BC। সরি, তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ ফার্স্টে ড্র করে নেওয়া যাক। কি সমদ্বিবাহু ত্রিভুজ? ABC, যেখানে ABর সাথে AC ইকুয়াল বলা আছে, এটার সাথে এটা ইকুয়াল। AD is perpendicular to BC, AD হচ্ছে BCর উপর পারপেন্ডিকুলার, AD হচ্ছে BCর উপর পারপেন্ডিকুলার। ওকে, AD বলছে 12 সেন্টিমিটার, দেন দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল ABC ইজ 36, দেন দ্য লেন্থ অফ BC, BCর লেন্থ কত? দেখো AD হচ্ছে 12। আমি অঙ্কটা এমনি সলভ করতেই পারি, এক্স ধরে অঙ্ক সলভ করা যাবে, ঠিক আছে? আমি যদি এটাকে এক্স ধরি, এটাও এক্স, তাহলে ত্রিভুজ ABD, ত্রিভুজ ABD, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে যার AD x আর AB হচ্ছে x, AD হচ্ছে 12, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি AB স্কোয়ার ইজ ইকাল টু AD স্কোয়ার প্লাস BD স্কোয়ার
তাহলে বিডি মানে হচ্ছে কত, বিডি মানে হচ্ছে রুট ওভার অফ এ বি স্কোয়ার মাইনাস এ ডি স্কোয়ার। এ বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস এ ডি স্কোয়ার মানে 12 স্কোয়ার 144। তাহলে বিডি যা হবে আবার ডিসি তাই হবে, কারণ একটা সমদ্বিবাহু ত্রিভুজের, ভালো করে শুনবে, সমদ্বিবাহু ত্রিভুজের অসমান বাহুর উপর যে আমরা লম্বটা আঁকবো অপোজিট ভার্টেক্স থেকে, সেটা অপোজিট ভার্টেক্স থেকে আঁকা লম্ব অসমান বাহুটিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমি এখানে বিডি পাচ্ছি রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 144, এখানেও পাচ্ছি রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 144। তাহলে পেরিমিটার হচ্ছে কত, এক্স প্লাস এক্স 2x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 144 দুবার, এটা ইজ ইকুয়াল টু 36। এখান থেকে ক্যালকুলেট করলে আমরা অবভিয়াসলি এক্স এর ভ্যালু পাবো, কিন্তু আমি তোমাদেরকে একটু স্মার্ট অ্যাপ্রোচ দেখাই। কীরকম, আমি আর একবার ট্রায়াঙ্গেলটাকে ড্র করে নিই। এটা ট্রায়াঙ্গেলটা ডবল পড়ে গেছে, এটাকে ইগনোর করে দাও। তাহলে এ বি সি, যেখানে এ বির সাথে এসি ইকুয়াল, এ থেকে বিসি পর্যন্ত এডি ড্র করা আছে লম্ব, এ থেকে বিসি পর্যন্ত এডি লম্ব ড্র করা হয়েছে। এবার বলে দেওয়া হচ্ছে এডির দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, ঠিক আছে। বিসি কত, দেখো আমরা ভালো করেই জানি বা কিছুক্ষণ আগেও করে এলাম, 5, 12, 13 এটা হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলেটস। এর পেরিমিটারকে আমার 36 করতে হবে, 36। তাহলে দেখো যদি একটা সাইড 12 হয়, তাহলে এই যে এ বি ডি সমকোণী ত্রিভুজ, তার অতিভুজকে আমি 13 করতে পারি, এটাকে 5 করতে পারি। তাহলে বিডি যা হবে ডিসিও 5 হবে, এসিও 13 হবে। দেখো তো 36 হচ্ছে না, পেরিমিটার হচ্ছে তো, 13 প্লাস 13 26 প্লাস 5 31, 5 36 হয়ে যাচ্ছে। তাহলে বিসির লেন্থ কত হচ্ছে, 5 প্লাস 5 10 সেন্টিমিটার। কোনো ক্যালকুলেশন এত বড় আমার করার দরকার পড়বে না, যদি আমি একটু কমন সেন্সকে বা পিথাগোরিয়ান ট্রিপলেটসের কনসেপ্টকে কাজে লাগাই। তাহলে এখানে আনসার এলো অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 বলছে chord PQ of a circle C1 of radius 9.25 cm touches another circle C2 that is concentric to C1. C1 এর সঙ্গে concentric and the radius of C2 is 3 cm. What is the length of PQ? তাহলে কনসেন্ট্রিক সার্কেল প্রথমে ড্র করে নেওয়ার চেষ্টা করা যাক। এটা একটা সার্কেল, তার মধ্যে এটা একটা কনসেন্ট্রিক সার্কেল, ঠিক আছে। বাইরেটা হচ্ছে সার্কেলের নাম হচ্ছে C1, ভিতরের সার্কেলটার নাম হচ্ছে C2। বলেছে এ chord PQ অফ সার্কেল C1, এই C1 এর রেডিয়াস কত, 9.25 সেন্টিমিটার, টাচেস অ্যানাদার সার্কেল C2 দ্যাট ইজ কনসেন্ট্রিক টু C1। তাহলে C2 কে টাচ করে বেরিয়ে আসছে, C2 কে টাচ করে বেরিয়ে আসছে একটা chord, C1 এর chord, ঠিক আছে। কি নাম, PQ। ধরো আর পয়েন্টে টাচ করছে, এটা সেন্টার, তাহলে সেন্টার থেকে এটা হচ্ছে রেডিয়াস 90 ডিগ্রি, এটা হচ্ছে সেন্টার ও, এটা হচ্ছে সেন্টার ও। তাহলে ওপি হচ্ছে C1 এর রেডিয়াস, ওপি ইজ ইকুয়াল টু কত বলা আছে 9.25। C2 সার্কেলের রেডিয়াস কত, OR, OR কত বলা আছে, OR বলা আছে 3 সেন্টিমিটার। দেখো আমরা জানি একটা ট্যানজেন্টের উপর সেন্টার থেকে রেডিয়াস ড্র করলে সেটা সবসময় কি হয়, ট্যানজেন্সিয়াল পয়েন্টে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তাহলে ত্রিভুজ POR একটি কি সমকোণী রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তাহলে আমি এখানে বলতে পারি PRA স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ORA স্কোয়ার, মানে OP স্কোয়ার মাইনাস ORA স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি PR ইজ ইকুয়াল টু রুট ওভার অফ
ওপি, ওপি কত 9.25, 9.25 তার হোল স্কোয়ার মাইনাস ও আর স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ডিভাইড করলে প্রথমে এ মাইনাস বি, 9.25 মাইনাস 3 মানে 6.25 ইন্টু এ প্লাস বি, 9.25 প্লাস 3 মানে 12.25, 6.25 625 মানে 25 মানে 2.5 আর 12.25 1225 বর্গমূল কত 35, ঠিক আছে, তাহলে এটা আসবে 3.5, তাহলে 5 25 সঙ্গে 125 হাতে থাকে 12, 3 25 সঙ্গে 75 আর 12 হচ্ছে 87, 2 ঘর পর দশমিক 8.75 সেন্টিমিটার হচ্ছে পি আর। আর অবভিয়াসলি এটা বুঝতে পারছো যে পি আর আর পি কিউ ইকুয়াল, তাহলে পি কিউ হচ্ছে ইজিক্যাল টু 2 PR, তাহলে 2 ইন্টু কেন হলো আমি আবারও বলি, একটা কর্ড, এবার তুমি ভাবো C1 সার্কেলের কর্ড হচ্ছে পি কিউ, কর্ডের উপর সেন্টার থেকে রেডিয়াস যখন ড্র করছো, সেন্টার থেকে যখন কর্ডের উপর রেডিয়াস ড্র করছো, যে রেডিয়াসটা হচ্ছে তার উপর সরি একটু বলতে ভুল হলো, রেডিয়াস না, একটা সার্কেলের কর্ডের উপর, একটা সার্কেলের যে কোনো কর্ডের উপর সেন্টার থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করি কর্ডটা বাইসেক্ট হয়, তাই হচ্ছে ও আর আমরা ড্র করছি, ও আর হচ্ছে পি কিউ এর উপর পারপেন্ডিকুলার, তাহলে আর পয়েন্টে পি কিউ হচ্ছে বাইসেক্ট হচ্ছে, তাহলে 2 ইন্টু পি আর হচ্ছে পি কিউ, পি আর এর ভ্যালু কত 8.75, তাহলে 8 দুগুণ 16, 75 দুগুণ 150 মানে 1.5 মানে 17.5 সেন্টিমিটার। আনসার হচ্ছে অপশন 4। কোয়েশ্চেন নাম্বার 6 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 বলছি ইন ট্রায়াঙ্গেল এবিসি দ্য লেংথ, দেন হবে না, দ্য লেংথ অফ বিসি ইজ লেস দ্যান টুয়াইস দ্য লেংথ অফ এবি বাই 2 সেন্টিমিটার। ওকে, দ্য লেংথ অফ এসি এক্সিডস দ্য লেংথ অফ এবি বাই 6 সেন্টিমিটার, পেরিমিটার হচ্ছে 60, তাহলে লার্জেস্ট সাইড কত, তাহলে তিনটে সাইড, একটা এবি, একটা বিসি আর একটা হচ্ছে এসি। বলছে লেংথ অফ বিসি ইজ লেস দ্যান টুয়াইস দ্য লেংথ অফ এবি বাই 2 সেন্টিমিটার, তাহলে এবির লেংথ যদি এক্স হয়, বিসির লেংথ কি হবে, ইজ লেস দ্যান টুয়াইস দ্য লেংথ অফ এবি, এবির লেংথের দ্বিগুণের থেকে 2 কম, তাহলে 2x মাইনাস 2 হচ্ছে বিসির লেংথ। এসি এক্সিডস দ্য লেংথ অফ এবি বাই 6 সেন্টিমিটার, তাহলে এসির লেংথ কত হবে x প্লাস 6, সবগুলোকে অ্যাড করে দাও তাহলেই পেরিমিটার 60, তাহলে 2x প্লাস x 3x প্লাস x 4x মাইনাস 2 প্লাস 6 তাহলে প্লাস 4 ইজ ইকাল টু 60, তাহলে 4x ইজ ইকাল টু 60 মাইনাস 4 56, তাহলে x ইজ ইকাল টু 4 14 56 14, তাহলে এবি কত, এবি হচ্ছে x মানে হচ্ছে 14, বিসি কত হচ্ছে 2x মাইনাস 2, 14 দুগুণ 28 থেকে 2 বাদ 26, আর এসি কত হচ্ছে x প্লাস 6, তাহলে হচ্ছে 14 6 20, ঠিক আছে, তাহলে লার্জেস্ট কে হচ্ছে, লার্জেস্ট হচ্ছে বিসি এবং সেটা হচ্ছে 26 সেন্টিমিটার 26, তাহলে আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 8-এ। বলছি PA and PB are tangents drawn to a circle with center O at A and B from external point P such that APB 78, তাহলে OAB কত, তাহলে ফার্স্ট একটা সার্কেল ড্র করে নেওয়া যাক। এই সার্কেলের এক্সটার্নাল একটা পয়েন্ট হচ্ছে P, PA আর PB হচ্ছে এর উপর ট্যানজেন্ট, তাহলে ট্যানজেন্ট প্রথমে আমি ড্র করব, PA আর PB, এটা একটা ট্যানজেন্ট আর এটা একটা ট্যানজেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে পি এ পি বি। বলেছে যে সেন্টার হচ্ছে ও, অ্যাট এ অ্যান্ড বি, এবি পয়েন্ট ট্যানজেন্ট ড্র করা হয়েছে, এপিবি হচ্ছে 78 ডিগ্রি, এপিবি হচ্ছে 78, এখানে সেন্টার আছে ও,
কোশ্চেন ও এ বি কত, ও এ বি কত, তাহলে আমাকে এ বিটাকে কানেক্ট করে নিতে হবে, এ বিকে কানেক্ট করে একটু আমাকে নিতে হবে। আচ্ছা, এর সঙ্গে বি আমি একটু মোটামুটি কানেক্ট করে নিই, ঠিক আছে। এর সঙ্গে ওকে কানেক্ট করে দিই, ও এর সঙ্গে বিকেও কানেক্ট করে দিই, কোনো সমস্যা থাকলো না। এটা হচ্ছে ও পয়েন্ট, এটা হচ্ছে ও পয়েন্ট। তাহলে আমাকে বলছে ও এ বি কত। সবসময় মনে রাখবে ও এ বি যদি থিটা হয়, ও বি এও থিটা হবে, এই দুটোর থিটা হলে এটা হবে 2 থিটা। তাহলে 2 থিটার মান 78 হলে থিটার মান কত হবে 78 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে 39 ডিগ্রি। আনসার হচ্ছে অপশন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 8 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। তাহলে কি বললাম, ও এ বি থিটা হলে অ্যাঙ্গেল ও এ বি ইকুয়াল হচ্ছে অ্যাঙ্গেল ও বি এ ইকুয়াল যদি থিটা হয় তাহলে ইফ দেন অ্যাঙ্গেল পি হচ্ছে 2 থিটা, 2 থিটার ভ্যালু 78, তাহলে ও এ বি কত হবে তার অর্ধেক 39 ডিগ্রি। চলে আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 9। বলছি ট্রায়াঙ্গেল এবিসি, এ হচ্ছে 66 ডিগ্রি, আই ইজ দ্য ইনসেন্টার অফ ট্রায়াঙ্গেল, দেন দ্য মেজার অফ বিআইসি। একটু আগে করে এলাম ইনসেন্টার অ্যাঙ্গেল কত হবে বিআইসি, বিআইসি হবে 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ বাই 2, তাহলে 90 ডিগ্রি প্লাস 66/2 মানে 33 ডিগ্রি, তাহলে 3 আর 9 12 কত হচ্ছে 123 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 9 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলছে সার্কেল ইজ ইনস্ক্রাইবড ইন এ ট্রায়াঙ্গেল এবিসি, ইট টাচেস সাইডস এবি বিসি এসি অ্যাট পয়েন্ট আর পি কিউ। তাহলে আমি ছবিটা একটু ব্যাক থেকে আঁকি, আগে আমি সার্কেলটাকে ড্র করে নিই। এটা একটা সার্কেল, এই সার্কেলটা একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, এই সার্কেলটা একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে। একটা ট্রায়াঙ্গেল আমি ড্র করি এবার। কোন ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, এ বি সি ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, এবং এ বি সি এর কি করছে প্রতিটা সাইডকে টাচ করছে, এ বি সি এর প্রতিটা সাইডকে টাচ করছে, এ বি সি। ওকে, এ বি কে কোন পয়েন্টে টাচ করছে আর পয়েন্টে, বিসি কে পি পয়েন্টে, আর এসি কে কিউ পয়েন্টে টাচ করা হচ্ছে। এ কিউ হচ্ছে 6.5, এ কিউ হচ্ছে 6.5, পিসি হচ্ছে 7.5, আর কি বি আর হচ্ছে 9, বি আর হচ্ছে 9। কোশ্চেন কি পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। দেখো আমরা জানি একটা সার্কেলের উপর যদি এক্সটার্নাল একটা পয়েন্ট থেকে ট্যানজেন্ট ড্র করি, পি এ আর পি বি সবসময়ের জন্য সেই ট্যানজেন্ট দুটোর লেন্থ ইকুয়াল হয়, পি এ ইজ ইকাল টু পি বি হয়। তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি বি পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট ড্র করছো বিপি, একটা করছো বিআর, তাহলে বিআর যা হবে বিপি তাই হবে। একটা করছো বিপি পি পয়েন্টে ট্যানজেন্ট, একটা আর পয়েন্টে ট্যানজেন্ট, তাহলে বি পি যা হবে বি আর তাই হবে। তাহলে বি আর 9 হলে বিপি কত, বিপিও হচ্ছে 9, বিপি হচ্ছে 9। একই কনসেপ্টে আমি আরও অনেকগুলো ট্যানজেন্সিয়াল পয়েন্ট পাচ্ছি, এটা একটা পয়েন্ট, ঠিক আছে। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিপি যা হবে সিকিউ তাই হবে মানে 7.5, এ কিউ যা হবে এ আর তাই হবে মানে 6.5। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এ বি সমান কত দাঁড়াচ্ছে, এ বি সমান দাঁড়াচ্ছে 6.5 প্লাস 9, 6 9 15, 15.5। বিসি সমান কি দাঁড়াচ্ছে 9 প্লাস 7.5, 57 16, 16.5। আর এসি সমান কি দাঁড়াচ্ছে 6.5 প্লাস 7.5, 6 7 13 আর 14। তাহলে পেরিমিটার কি হবে, 15.5
প্লাস 16.5 প্লাস 14, তাহলে 14 ছড়ে 14 আর 16 হচ্ছে 30, 30 আর 31 আর 15 হচ্ছে 46, 46। আনসার হবে অপশন 3। বা কি করতে পারি, তিনটে ভ্যালুকে আমি যোগ করে 2 দিয়ে গুণ করে দিতে পারি, কারণ এই ভ্যালুগুলো কি হচ্ছে রিপিট হচ্ছে। তাহলে 6.5 7.5, 6 সাথে 13 আর 14, 14 আর 9 23, 23কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 46। অঙ্কটা হচ্ছে এটুকু, বাকি যেটুকু বোঝালাম সেটুকু হচ্ছে কনসেপ্ট। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 11। দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল ইজ a pi and the area of the circle is b pi is equal to 4:5। তাহলে এদের জন্য এরিয়ার রেশিও এবং সার্কামফারেন্সের রেশিও 4:5। তাহলে রেডিয়াস কত? তো a pi b pi ছেড়ে দাও, একটা সার্কেলের সার্কামফারেন্স কি হয় 2 pi r, এরিয়া কি হয় pi r স্কোয়ার, রেশিও হচ্ছে 4:5 মানে 4/5, পাই পাই কাটলো 2 2 4, তাহলে r স্কোয়ার বাই r যদি উল্টে দিই তাহলে r ইজিক্যাল টু কি আসবে 5/2 মানে 2.5 সেন্টিমিটার। আনসার হচ্ছে অপশন 4। কোয়েশ্চেন নাম্বার 11 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 বলছি ইফ দ্য অ্যাডজাসেন্ট সাইডস অফ এ রেক্ট্যাঙ্গেল হুজ পেরিমিটার ইজ 60 সেন্টিমিটার আর ইন দ্য রেশিও 3:2 দেন হোয়াট উইল বি দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল। অ্যাডজাসেন্ট সাইড মানে কাছাকাছি যে দুটো সাইড, ঠিক আছে, মানে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, তাহলে একটা 3x হলে আর একটা হচ্ছে 2x, পেরিমিটার 2 × 3x প্লাস 2x ইজিক্যাল টু কত 60, তাহলে 3 আর 2 5 2 10, 10x সমান হচ্ছে 60, তাহলে x সমান কত 60/10 মানে হচ্ছে 6। তাহলে এরিয়া কি বার করতে হবে, এরিয়া, এরিয়া মানে আমরা কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 3x × 2x 6x স্কোয়ার, তাহলে 6 × x স্কোয়ার মানে 6 স্কোয়ার মানে 36, আর 6 36 কত 216, তাহলে আনসার হচ্ছে অপশন 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 12 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট 13 বলছি ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ইন্টারনাল বাইসেক্টর অফ টু অ্যাঙ্গেলস বি অ্যান্ড সি অফ এ ট্রায়াঙ্গেল ABC ইজ 125 ডিগ্রি দেন দ্য ভ্যালু অফ এ। তাহলে আমরা কি দেখে এলাম যে যে ইনসেন্টারে যে অ্যাঙ্গেলটা হয় BIC যেটার ভ্যালু বলে দিয়েছে ইজিক্যাল টু 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল A/2, তাহলে এখানে অ্যাঙ্গেল A/2 ইজিক্যাল টু BIC যার ভ্যালু কত বলে দিয়েছে 125। এখানে আইকে আমি ইনসেন্টার ধরে নিয়েছি, ছবিটা ড্র করছি না যেহেতু একই অঙ্ক থার্ড টাইমটা আসছে, একই টাইপসের উপর ইচ্ছা করেই রাখা যাতে ইনসেন্টারে যে অ্যাঙ্গেলটা হয় তার কনসেপ্টটুকু তোমাদের ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল A/2 ইজিক্যাল টু 125 থেকে 90 বিয়োগ করলে 35, 35 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এ কত হচ্ছে 35 দুগুণ 70, 70 ডিগ্রি। আনসার হচ্ছে অপশন 2। কোয়েশ্চেন নাম্বার 13 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট একটা পুরনো অঙ্ক নতুন টাইপসে আমি করাবো। কি বলছে, chord AB of a circle with radius 5 cm is at a distance of 4 cm from the center O। এবার A আর B পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা হয়েছে যারা P পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তাহলে এপির লেন্থ কত। ফার্স্ট যে কাজটা সেটা আমি একটা সার্কেল ড্র করলাম, ঠিক আছে, সেই সার্কেলের উপর একটা কর্ড আমি ড্র করব, AB একটা কর্ড, ঠিক আছে। এবার AB কর্ড থেকে A পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট ড্র করা আছে AP, B পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট ড্র করা আছে BP, ঠিক আছে। এই দুটো ট্যানজেন্ট ড্র করা আছে। আমি এই পোর্শনটা একটু হোয়াইট করে দেওয়ার চেষ্টা করি, এটাকে বাদ দিয়ে দাও তাহলে বুঝতে সুবিধা হবে। এটা কিছু নয়, ঠিক আছে। এবার কি কি আছে দেখে নেওয়া যাক। বলছে AB একটা কর্ড, রেডিয়াস এই কর্ড তার ডিস্টেন্স হচ্ছে অফ এ সার্কেল উইথ সেন্টার রেডিয়াস 5 সেন্টিমিটার ইজ অ্যাট আ ডিস্টেন্স অফ 4 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সেন্টার, সেন্টার থেকে আমি একটা লাইন ড্র করে নেব,
সেন্টার থেকে পি পর্যন্ত আমি একটা লাইন ড্র করে নেব, যেটা আমার পরবর্তীকালে কাজে লাগবে। এটা হচ্ছে সেন্টার ও, এটা পি পয়েন্ট। কি বলেছে, সেন্টার থেকে ধরো এ বি উপর পারপেন্ডিকুলার ড্র করছি ওডি, এই লেন্থটা হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে ওডি ইজিক্যাল টু হচ্ছে 4 সেন্টিমিটার। রেডিয়াস তুমি ড্র করে নাও ও এ, রেডিয়াস ড্র করে নাও ও এ। ও এ কত বলে দেওয়া আছে, 5 সেন্টিমিটার, তাহলে ও এ হচ্ছে 5 সেন্টিমিটার। কোয়েশ্চেন হচ্ছে যে if tangents are drawn at A and B intersect at P, then find the length of the tangent AP. AP এর লেন্থ কত? দেখো এ পয়েন্টে হচ্ছে ট্যানজেন্সিয়াল পয়েন্ট, তাহলে এ পয়েন্টে যে রেডিয়াসটা ড্র করব সেটা ট্যানজেন্টের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। আমাকে বার করতে হবে এপি, বার করতে হবে এপি। তাহলে আমি 5 জানি, এদিকে আমি জানি ওডি 4, তাহলে এডি কত হবে 3, এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা নয়। ও এ যদি 5 হয়, ওডি যদি 4 হয়, তাহলে এডিকে 3 সেন্টিমিটার হতে হবে, এটা নিয়ে কারোর কোনো সমস্যা থাকার কথা নয়। এবার দ্বিতীয় যে জায়গাটা আমি বোঝাবার চেষ্টা করব সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ ত্রিভুজ এ ও পিতে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে একটা থিটা হলে আর একটা 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার দরকার এপির লেন্থ, আমার দরকার এপির লেন্থ। তাহলে ত্রিভুজ ও এ পির দিকে যদি তাকাই, তাহলে আমি দেখতে পাচ্ছি এপি জানি, ও এ জানি, অর্থাৎ দুটো সাইড জানি, তার মধ্যে একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে লম্ব। তাহলে আমি ও এ পি থেকে লিখতে পারি ট্যান থিটা ইজিক্যাল টু ও এ বাই এ পি, লিখতেই পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারো সমস্যা থাকার কথাও নয়। ঠিক আছে, একইভাবে আমি যদি ত্রিভুজ ও এ ডি এর দিকে তাকাই, ত্রিভুজ ও এ ডি এর দিকে তাকাই, তাহলে আমি এই 90 ডিগ্রি মাইনাস থিটাকে ধরে আমি লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু এডি বাই ওডি, এডি বাই ওডি, লম্ব বাই ভূমি। ট্যান 90 মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা, কট থিটা ইজিক্যাল টু হচ্ছে এডি বাই ওডি, বলতেই পারি আমি, এটা কারো কোনো সমস্যা নেই। তাহলে আমি দুটো রিলেশন পাচ্ছি, ট্যান থিটা ইজিক্যাল টু ও এ বাই এপি আর কট থিটা ইজিক্যাল টু এডি বাই ওডি। ট্যান ইন্টু কট মানে হচ্ছে 1, তাহলে দুটোকে গুণ করলে ট্যান থিটা ইন্টু কট থিটা মানে হচ্ছে 1 ইজিক্যাল টু আমি লিখতে পারি ও এ বাই এপি ইন্টু এ ডি বাই ও ডি। তাহলে ও এ কত 5, এপি আমরা জানি না, এডি কত 3, ওডি কত 4, তাহলে এখান থেকে লিখলে এপি ইজিক্যাল টু আমরা লিখতে পারি 4 5 20 বাই 3, 20 বাই 3, এটুকু আমরা লিখতে পারি, এই নিয়ে কারোর কোনো সমস্যা থাকার কথা নয়। ঠিক আছে, তাহলে এপি ইজিক্যাল টু আমরা লিখতে পারি 20 বাই 3। আচ্ছা, কোনো একটা জায়গায় কিছু মিস গেছে, আর একবার আমি একটু প্রথম থেকে দেখে দিই। রেডিয়াস হচ্ছে 5 সেন্টিমিটার, ইজ অ্যাট ডিস্টেন্স অফ 4 সেন্টিমিটার, ডিস্টেন্স হচ্ছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ট্যান 90 মাইনাস থিটা, ট্যান 90 মাইনাস থিটা মানে হচ্ছে 3 বাই 4 কট থিটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কট থিটা। আচ্ছা, এখানে একটা জিনিস আমি লিখতে গিয়ে মিস করেছি, সেটা হচ্ছে এই জায়গাটায় এটা ইনটু আছে। ঠিক আছে, 5 বাই এপি, ও এর ভ্যালু কত, ও এর ভ্যালু হচ্ছে 5, 5 বাই এপি ইন্টু এডি মানে কত বলা আছে 3 বাই ওডি 4 ইজিক্যাল টু 1। তাহলে এপি ইজিক্যাল টু হচ্ছে 4 5 20
বাই 3, 4 5 20 বাই আমার ভুল হচ্ছে 15 বাই 4। এপি ইজিক্যাল টু হচ্ছে 5 3 15 বাই 4, 4 3 12.75, 3.75 সেন্টিমিটার। দেখো অঙ্কটা বেসিক্যালি সিমিলারিটি দিয়ে হয়। সিমিলারিটি দিয়ে যে প্রবলেমটা হয় সেটা আমরা সিমিলারিটি খুঁজে বার করতে পারি না। তার জন্য সবসময় কী দিয়ে করব, যে ত্রিভুজ দুটো দেখতে পাচ্ছি সেই ত্রিভুজ দুটোর ত্রিকোণমিতিক কোণের অনুপাত দিয়ে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। চলে আসি আজকের যে ক্লাস তার লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15। বলছি পয়েন্টস ডি ই অ্যান্ড এফ আর অন দ্য সাইডস এ বি বি সি এ সি রেসপেক্টিভলি অফ ট্রায়াঙ্গেল এ বি সি সাচ দ্যাট এ ই বি এফ সি ডি বাইসেক্ট করছে অ্যাঙ্গেল এ বি সি কে। অ্যাঙ্গেল এ বি সি কে কী করছে, বাইসেক্ট করছে। তাহলে ফার্স্ট আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করি। ট্রায়াঙ্গেলটার নাম কি, এবিসি। ডি হচ্ছে এবির উপর পয়েন্ট, ই হচ্ছে বিসির উপর, এফ হচ্ছে এসির উপর পয়েন্ট। যেখানে বলছে এ ই বাইসেক্ট করছে অ্যাঙ্গেল এ কে, এ ই বাইসেক্ট করছে বিই সি এফ, এ ই আচ্ছা এ ই বি এফ সি ডি বাইসেক্টর সবগুলো। বলছে এ বি যদি 6 হয়, এ বি যদি হয় 6 সেন্টিমিটার, বিসি হয় 7 সেন্টিমিটার, এসি হয় 8 সেন্টিমিটার, তাহলে বি ইর ভ্যালু কত? তাহলে বি ইর ভ্যালু কত? দেখো আমি অন্য দুটো বাইসেক্টরকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এই হচ্ছে এটা। তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম বলছে এ বি বাই এসি ইকুয়াল টু বিই বাই সি, বিই বাই সিই। তাহলে বিইর সাথে সিই এর রেশিও কি হবে? এ বি মানে হচ্ছে 6, এসি মানে হচ্ছে 8, 6/8 মানে হচ্ছে 3/4। তাহলে বিইর সাথে ইসি রেশিও হচ্ছে 3:4, মানে কত? 3 + 4 7, 7-এর ভ্যালু কত? 7 সেন্টিমিটার। তাহলে একের ভ্যালু কত হবে? 1 সেন্টিমিটার। আমাকে বার করতে বলেছে বিই, তাহলে বিই সাইডটা কত? 3, তাহলে 3-এর ভ্যালু কত হবে? 3 একে 3, 3 সেন্টিমিটার। তাহলে বি ইজিক্যাল টু হচ্ছে 3 সেন্টিমিটার। আনসার হবে অপশন নাম্বার 4। তাহলে আমি যদি 3টে বাইসেক্টর দেখতাম তাহলে ছবিটা খুঁজে বার করতে পারতাম না, কিন্তু একটা বাইসেক্টর রাখার জন্য আমি কি পেলাম? অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম। ঠিক আছে, সেখান থেকে ইজিলি অঙ্কটা আমাদের হয়ে যাবে। তাহলে এই ছিল আজকে আমাদের যে জিওমেট্রি মেনসুরেশন তার মিক্স সেট 2 এর 15টা কোয়েশ্চেনের সলিউশন।